বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা নিশ্চিত করেছেন যে বার্সেলোনা ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষরের প্রায় কাছাকাছি। কয়েক মাস ধরে ফ্র্যাঙ্কির সাথে চুক্তি নবায়নের আলোচনা থমকে ছিল, তবে সম্প্রতি চুক্তি নবায়নের আলোচনা পুনরুজ্জীবিত হয়েছে এবং উভয় পক্ষই এখন একমত বলে মনে করা হচ্ছে। প্রাক্তন আয়াক্স মিডফিল্ডারের বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চলছে, কারণ তার হাই স্যালারি বার্সার জন্য অনেক বড় লোড। আরেকটি ইস্যু হচ্ছে ইউরোপের অন্যান্য বড় বড় ক্লাবগুলির ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে নিয়ে আগ্রহ। এ কারণে বার্সার মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছিল অনেকদিন ধরেই। বার্সা ভাবছিল তাকে বিক্রি করে দিলে দুইটি লাভ: এক, বড় অঙ্কের টাকা পাওয়া যাবে; দুই, তার বিশাল বেতনের ভার বার্সাকে আর বহন করতে হবে না। তবে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তাকে তার পরিকল্পনায় রাখতে আগ্রহী এবং গত মৌসুমে ফ্র্যাঙ্কি ডি ইয়ং তার সেরা ফর্ম ফিরে পাওয়ায় ক্লাব এখন তাকে মাঠের দলের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে দেখছে। জোয়ান লাপোর্তা সাংবাদিকদের স্পষ্ট করে বলেন, আমরা চাই ফ্র্যাঙ্কি ডি ইয়ং অনেক বছর ধরে এখানে থাকুক, কারণ সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার চুক্তি নবায়নের কাজ চলছে এবং আমরা শীঘ্রই এ বিষয়ে একটা সুখবর পাব। এদিকে নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোম্যান, যিনি একসময় বার্সেলোনা ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন, তিনিও জোয়ান লাপোর্তার সাথে একই অনুষ্ঠানে ছিলেন। তিনিও লাপোর্তার কথার সাথে একমত হয়ে বলেন সে এখানে থাকতে চায় এবং সে আমাকে বেশ কয়েকবার বলেছে যে সে এখানে খুবই খুশি। সুতরাং বার্সেলোনায় তার ক্যারিয়ার নিয়ে আমি কোনো সমস্যা দেখছি না। 28 বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে ছুটি উপভোগ করছেন এবং 13 জুলাই প্রাক মৌসুমের জন্য বার্সেলোনায় ফিরে আসবেন। তার চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসতে পারে।